রাইতরানি রাসূলুল্লাহর নাম আকাশও তাকিয়ে আসলো, রূহ জগতের সময় নবীজি সিতারা অবস্থায় আসলা, জমিনও আইবার আগ পর্যন্ত রাসূলুল্লাহর নাম আসলো আহমদ। মা আমিনার গর্ভ হওয়ার পরে আল্লাহ কামুল হাকিমিনে মা আমিনার কিতাব হইছেন, স্বপ্ন যুগে দেখাইছেন তোমার গর্ভে যে নূর আছে, এই নূর যে ছেলে আসইনে ছেলের নাম রাখিও তুমি মুহাম্মদ। পৃথিবীর জমিনের মধ্যে কোন বেটার নাম আল্লাহ কামুল হাকিমিনে রাখছেন না, আমার নবীজির নাম মুনি রব্বুল আলামিনে রাখছেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদের কথা কুরআন শরীফ আইলো না নিয়ে, কুরআন শরীফ না ইনজিল কিতাবের মধ্যে আছে, হযরত ঈসা জানাই দিছে। আয়াতে করিমা আরেকটা পড়ছি 10 পারার মধ্যে আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমায়, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। কথা লাগিয়া কোন মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কেউ কোন ইতিকাদ দিও কিংবা বিশ্বাস দিও কোন আমল দিও, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবে কষ্ট দিবা, আমল দিও কষ্ট হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভাত খাওয়ার পরে আপনারা থালরে চাটিয়া খাইন না, খুশিয়া খাওয়া হয় সুন্নত, খাইন না নি খুশিয়া খাইবা, বিসমিল্লাহ হয়ে আরম্ভ করবা, খুশিয়া খাইবা, বাউয়াতে খাইবা না, ওটা আরেকটা বাদ জিনিস, শয়তান শরীক হয়ে যায়। কি আমরা এখন ওদিন আমি যত হইছি হলাম বার হইছে, অটলো গেলে বা অন্য কোনো মফিলও গেলে দেখা যায় চা বিস্কুট লইলা দুই হাতে, এক হাতে বিস্কুট দিতরাম, চা লই লিছুন বাউয়াতো আর বিস্কুট লই লিছুন ডাইনাতো, ও বাউয়াতে পেঁয়াজ আর ডাইনাতে বিস্কুট, দোয়াতে চলের নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো সময় বাউয়াতে কোনো বস্তু জোর দিবা না, মুখ দিবা না, নিষেধ। ওটার লাগিয়া শয়তান শরীক হয়ে যায় গিয়া, এটা চলে না নি। 80% মানুষের বর্তমানে 80% মানুষের দইয়াতে খায়। ওলা জিনিস আছে রুটি খার চা খার, ওয়াতে কত সময় খার, হওয়াতে কত সময়, ওয়াতো চার কাপ আর হওয়াতো রুটি লইছে দোয়াতে মারে। ওখানে আতো লইবা কাপ বনো তৈয়া বাদে সিঁড়িয়া বাদে ডাইনার দি মুখো দিয়া বাদে কাপ লইয়া দিবারে বা আস্তে আস্তে খাইবা, উড়া উড়ির খামলে খেয়ে নিত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খাওয়াত লাগছই, আরো সাহাবী হল আসইন, কোন বস্তুরে খাইতরা যেমন খাজুর আছে ওলা বস্তু এক জায়গার মধ্যে, আরেক সাহাবী আইছেন আবার খাওয়ার মধ্যে শরীক হইছেন, ওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাওয়া বন্ধ করে দিছেন। খেয়াল করবা, খেয়াল করলে বুঝবাইবা মাসলা আছে। নবীজি খাওয়া বন্ধ করে দিছেন, আরেক সাহাবী আরম্ভ করছেন। ওই সময় সব জয় গেলাই সাহাবী আরম্ভ করতেন, নবীজি কিতার লাগি বন্ধ করলা বলে এই সাহাবীদের সময় বিসমিল্লাহ খাই নিয়েছিলাম, ওটার লাগি লগে শয়তানে খারাম খাওয়া আরম্ভ করে দিছে, সুযোগ পাই দিছে নানি, আত হারাই দিছে, বিসমিল্লাহ আনা বিসমিল্লাহ খাই নিছে, আতার লাগি শয়তানে সুযোগ পাই নিছে, শয়তানে আরম্ভ করিতে খাওয়া, নবীজি বন্ধ করিছে। ওটার লাগি যদি আমরা বিসমিল্লাহ খাই তাহলে শয়তান শরীক হয়ে যায়, বাউয়াতে খাইবা না, শয়তান শরীক হয়ে যায়। আমরা যে সময় আসি দিয়ে গেলে মুখাত দেই না, আমি দিলে ওর কিছু আহা হা করে উপরে দি দিবা, নমাজও এগুলো আসে হা হা করে উপরে দি দিতা, তুলা মারিয়া হয় দিয়া আমি মুখ আঠাইয়া দিবা, আমি দিতে মুখের মধ্যে হাত দিবা, আসি দিতে বলে হাত দিতে আপনার মুখ থেকে কোনো বস্তু বাহিরে আরেকজনের উপরে হরি দিতে পারে, আমি দিতেও মুখে হাত দিবা, শয়তানে ফা হারাই দিব মুখ দিয়া, বুঝাইছি খেয়াল করবা, যেমনি আমাকে আ করে দিছেন উপরে দিয়া খাওয়াইয়া দিছেন। ওটার লাগিয়া নমাজও খাওয়া আমি দিতেও জিও করবা, ফাটতে দিবা না, বন্ধ করবা নমাজও আমি দেখি মুখ টানাইয়া কোনটা কিছু। আমি নমাজও লাগছি, তুমি যে সময় লাগছো, আল্লাহ আহকামুল হাকিমিন আমার সামনে দাইনে বেহেশত বাবুয়ে দুজক, ওলা তোমার দিলের মধ্যে একটা আল্লাহর খব আইতো, আল্লাহর মহাব্বত আইতো, আল্লাহর ডর আইতো, তোমার নমাজ হুজুর সহিত হইতো। আর তোমার ইচ্ছা থাকে না তাহলে তো নমাজ পড়িয়াও লাভ নাই। যাও আমি এদিকে যাইয়ান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 570 বছর পরে নবীজির জন্ম হইল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে 570 বছর আগে নবীজির সুসংবাদ জানাই দিছেন বলে আখেরি জামানার মধ্যে জমিনে এমন এক নবী আইবা আমার পরে মনে
নবী আইবা যে নবীর নাম থাকবো আহমদ। আমার নবীদের আকাশও নাম থাকতে আসলো আহমদ। আদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। সুবহানাল্লাহ। এই যে হাদিস পড়িছি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শরীফ থেকে বাহির হইছে। সুবহানাল্লাহ। ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। রাসূলুল্লাহ এই হাদিস ফরমাইছেন। আর রাসূলুল্লাহ ফরমায় আদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। এ সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পড়ি নাইছে, তার লাগি আমি সংক্ষিপ্ত ঘটনা কইমু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে কেউ চাইলা জান্নাতে বকিত মাটি দিতা, কেউ কইলা নবীজির কিনারাত মাটি দিতা। আবু বকর সিদ্দিকে যাওয়ার আগে কইছে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদার কিনারার মধ্যে গিয়া দরজার দ্বারও গিয়া পারমিশন চাইবা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে পারমিশন দেওয়া হয় তাহলে নবীজির দ্বারও আমারে মাটি দিও। আর যদি পারমিশন নবীর পক্ষ থেকে পাও না তাহলে জান্নাতে বকির মধ্যে আমারে মাটি দিলাইও। সে হইছে আবু বকর সিদ্দিকে। আমরা মইত কিতা করি জনদা খেউরের মধ্যে দুনিয়া খাফন বইরাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিতা করছই নবীজির কবর শরীফের দ্বারও নিছই। মিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, সারা জীবন আপনার আবু বকর আপনার কিনারের মধ্যে রইছই, আজকে ইন্তিকালের পরে আবু বকর চাইছেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি পারমিশন দেন তাহলে আপনার দ্বারও মাটি দিতাম, আর যদি আপনি পারমিশন দেন না তাহলে জান্নাতে বকির মধ্যে মাটি দিতাম। এই কথা বইতে না বইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ থেকে আওয়াজ বাহির হয় আদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। আরে বন্ধুরে বন্ধুর সঙ্গে মিলাইলাও, আরে বন্ধুরে বন্ধুর সঙ্গে মিলাইতে কোনো বস্তু বাধা দেয় না। আল্লাহ কামুল হাকিমিনের হুকুমে দাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের যে গিলাফ আসলো, যে এই গিলাফের যেটা দরজা আসলো, এই দরজা এটা গ্রিল আসলো, এটা দাস করিয়া খুলিয়া গেছে, কোনো মানুষে খোলা লাগছে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও আসলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হইছে। কয় বছর পরে? 2 বছর পরে। ও 2 বছর পরে নবীজির কবর শরীফ থেকে ও শব্দ বাহির হইছে আদখুলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব পড়ছেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বর্ণনা করলেন আবু বকর আমার হয়তো হিজরত করিয়া কোনোদিন মদিনা যাওয়া লাগতে পারে, আমি হিজরত করার আমার হয়তো সম্ভব আছে। ও সময় রাসূলুল্লাহরে যেদিন কইছিল ওই দিন তাকিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন রাইতার বিছানার মধ্যে বালিশ মাথা লাগাইছেন না। ডেইলি হযরত আবু বকর সিদ্দিক ওবাকিরে ও জায়গার মধ্যে যেন নবীতে যাবা কইছিল ওর উবাদ তাখতা, কোন সময় দরজার চৌকাটের মধ্যে উবাদ তাখতা না। রাসূলুল্লাহ যদি আজকুর রাইতাই তাহলে আমার ইয়া ডাকিতানি ওলা মোহাব্বত আসলো। হিজরতের সময় লগে আসলে এটা সব ঘটনা জানা আছে আমরাই তোর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় লাউ কুনতুম মুত্তাখিজান কালিলান খায়রা লাত্তাখাযতা আবু বকর, আল্লাহ ভরে যদি কোনো মানুষের লাগে আমি বন্ধুত্ব করতাম তাহলে হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে আমি বন্ধুত্ব করতাম, দোস্তি করতাম। বুঝাইছনি
হে ফরমাইছেন রাসূলুল্লাহ ফরমাইল্লাহ কুনতুম মুত্তাখিদান কালিলান খায়রান লাত্তাখাযতা আবু বকর। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আর আবু বকর সিদ্দিকের সঙ্গে প্রথম আয়া আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এশকার মহব্বতের নাম আর হইল গিয়া ঈমান। আবু বকরের কিতা আসলো, রাসূলুল্লাহর মহব্বত আসলো। পুনরায় 6 বছর বা 10 বছর পর্যন্ত 6 বছর পর্যন্ত হযরত আবু বকরে রাতে ঘুমাইছিল না। নবী যদি হিজরতর লাগি আই তাহলে আমারে পাইতা নাই ফরগু আসই। ও রাসূলুল্লাহ কইলে কবি আল্লাহ মাসরে আমি একটা বানানি যাইনি, খালি মুখে ইমান দয় না। রাসূলুল্লাহ ফরমাইন পূর্বে কিয়ামতের মধ্যে ওলা বন্ধ হইবা, ইতার ও হলকুম যেন হলকুমার উপরে তার মুখে শুধু ইমান থাকবো। ওটার লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম হইল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নাম ঈমান। আমি আয়াত শরীফ পড়েছি, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। যদি কোনো মানুষে আমার নবীরে কষ্ট দিলায় তাহলে আল্লাহ কামুল হাকিমিনে তারে দর্দনাক আযাব দিবা, লাহুম আযাবুন আলীম। 10 পারার মধ্যে কোরআন শরীফে আয়াতে কারিমা আছে। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট কিলা দেওয়া যায়, আমল দিয়ে দেওয়া যায়। আখওয়াত লাগাইছিলাম আমি এখন কোর কিতা করব, ছাটিয়া খাওয়া সুন্নত। যেমন ভাত খাইছো প্লেটিকান তুমি ফুসিয়া খাইতে বলা নানি। এখন যদি তুমি বোধহয় এইখান খাইলে আর মনে মনে আনো এই নবীজিয়ে জিও মশলা ফুসিয়া খাইছিলে আমি দইয়া খাইলি, ইখান যদি মনে করিয়া আনো তাহলে তোমার ইমান নষ্ট হয়ে যাইব। নবীয়ে ফুসিয়া খাইছিলে আমি দইয়া খাইলি আর ওখানে ইমান। রাসূলুল্লাহ জেলা করছেন ওখানের নাম হইল গিয়া শরীয়ত। নবীজিয়ে জেলা খাইছেন ওলা চলার নাম শরীয়ত। সাহাবা একরাম হলে তাবেঈন তবে তাবেঈন আইম্মা মুজতাহিদিন দিন ও যেগুলো আছেন এর ভিতরে শরীয়তটা সাবিত হইছে। এখানে আমার মনুক্তি এখন হইলাম আর ওলা হরি নিলাম, যুক্তি আনি নিলাম বারা। এখন যুক্তির নাম শরীয়ত নাই, শরীয়তের নাম কোনো যুক্তি না। হরিণ ফুলতলি সাবরে কোয়াজ হরিয়ার আমি কইতরা ফুলতলি সাবে আমি যুক্তিবাদীরে বড় ডরাই। কারণ যুক্তি করিয়া কেন কিতাব কোরআন শরীফ যুক্তি করবো, হাদিস শরীফ যুক্তি করবো। আরে কোরআন হাদিসের ভিতরে যুক্তি আছে নি পঞ্চায় যুক্তি কোরআন হাদিসের কোরআন হাদিসে যেটা কইছে ওটা তুমি বর্ণনা করতে পারো বুঝিয়া। যুক্তিবাদী এইটা কিতা আমি হইয়া না ভুল হিসাবে হইতে আমি যুক্তিবাদীরে বড় ডরাই। কারণ কোন সময় তার কোন যুক্তি কোন সময় দিবা। আচ্ছা এখন কোনছেন ফুসিয়া খাবার সুন্নত দইয়া খাই নিলাম বালা করলাম নি, বুঝা গেল এইখান নবীজিয়ে করছেন মানে